আচ্ছা ও মনে কর এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন পুরুষ। কয়জন? কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কেডা কিরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জনকে চিনেনি। আমার কথা কেনা চিনেনি। আচ্ছা করে সহজ হিসাব মনে করো 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে আপনি জানেন নিশ্চিত সুর তে দেশ থাকতে কয়েকবার হোমাচুরির ধরা পড়ছে, সব্বাচুরির ধরা পড়ছে, বুর্গাচুরির ধরা পড়ে উত্তর ফাটা তারে খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া চোরাই আনছে দেশ থাকতে। তো তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুত হইল সুর, সব্বাচুরির ধরা পড়ে, হোমাচুরির ধরা পড়ে, বুর্গাচুরির ধরা পড়ে। তখন এবারায় ইজ্জত যায়নি, একটা মসজিদ কমিটির সভাপতির ফুতে যদি আমি চুরির ধরা পড়ে কয়েকবার এবারে বাপটাপ চাইয়া চোরাই আনছে। হ্যাঁ তারা সারণের সময় কয় ও এবারের লেগে করলাম সারলাম, আরেকবার করলাম সারান দিয়া না তো ভাই ও মাপ চাই আমার আর সরম দিও না, এই আন্দাজের ভিতরে তার সাইডা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ বেড়ায় দেশ ইয়ে বাইতে এসে না পরের সপ্তাহে শুক্রবারে এবার আর বাইরারে এবার আর সমুন্দিরে শালারে ফলার মামুরে খালুরে চাচারে সকলের লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয় তেদা আমার ফোনা দিয়া লইতে আছে, তেদা আমার গোলাপ জোতা মালা দেওয়া লাইন পোশাক কই কিতা করছে কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রাম চুরির ধরা পড়ছে, আমি দখলে খাইলাম ধরা কিতা করো হয়তো লল হগলে মিল্লা কয় হগলে মিল্লা লন তারে বিদেশ ফাড়াই দেয়। কই ফাড়াই দেয়? কথা কেন কই ফাড়াই দেয়? তো তার মামুয়ে কইছে এখন বাইসাবে তার আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় এমনি জায়গা জমি পায় আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিদাদি দিবেন আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জামাইয়ে কইছে আমিও তো দেখেন এই কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবে সুটকিসটা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে তার খালুয়ে সকলে মিল্লা চাচায় চান্দামান্দা ফাটাইয়া তার বিদেশ পাঠাইছে। তেনা কিতা করছে দেশে থাকতে খাদ্য বলতে পারছে না, বিদেশে নাকি জায়গায় না বদলাইছে মানুষ দোতে, মানুষ দোতে জায়গায় না বদলাইছে, বাংলাদেশে সৌদি আরব গেছে কিন্তু খাদ্য তো তা তে করছে কি তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবার তখন টেহা মাইরা দেয়। এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে আইয়া সেটা তখন এমপি নির্বাচনও খেয়েছে। আপনারা জানতেন তেজে ফাপ্পাসু তেজে হমাসু তেজে মুরগাসু বিদেশও এই কারবার ঘটাই আইছে, আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে। এরপরও আপনি তারাই ভোট দিচ্ছেন, ভোট দিয়া তারে ফাঁস করাইছেন, তে আবার রাস্তার গম খাইয়া লাই বেডিতের লিখে টিন এসে সেই টিন খাইয়া বসে হগিন্দি বেডির লিখে বিস্কুট এসে সেই বিস্কুট বাড়িতে খাইয়া বসে। আচ্ছা ওই এবার কম তো আগে থেকে খায় তখন দুষ কি তার নাকি আমরা যারা ভোট দিছি আমরা আমরা বুঝা শুননা এই সুরের ফাটাইছি চুরির জায়গা তারে আরো বড় সুর হচ্ছে আসির হুজা সুর ওখানে হয়েছে এমপি সুর না এমপি সুর তো হেগুন দিয়ে এমপি আবার এগুন দিয়ে সুর মাসাল্লাহ প্রমোশন হয়েছে তার তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দিই আপনার কাছে। আমি এই জায়গাটা অনেকেরই জিজ্ঞাসি বালা করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ আপনার লোকে বুঝাই একটা কইতা আছে তেজি এমপি হইল আমরা ভোট চাইয়া অহন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয় যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গোনা হইব নি? এটা আমি কইতাম চাই না করলাম আপনি একটা বুঝে ধরলে কইবেন না হইলে নাই ওই বলি রে এরা তেজ এত গুণা ওই যা তারা ভোট দিছে তার আরো এত গুণা কে রে মাছ ধরুনার যেই বাদ দুলারা হুন্নারও ঠিক কিনা কম তাহলে এমপিরও সুর এমপিরও গোনা যারা ভোট দিয়ে তারে এমপি বানাইছে তার আরো গুণ ঠিক কিনা কম। আচ্ছা তাহলে অহন আমরা দিন কায়েম করাম কেমনে? আপনার এমপি সব সুর নম্বর সব এটা করে চেয়ারম্যান এটা করে এটা করতে করতে আমরা দেশটা তো ঝাঁফা করে লাগছে না ঠিক কিনা কম। এখন কিতা করো এখন আমরা সবাই মিল্লা যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন দিন কায়েম করবা গ্রাম ইউনিয়ন উপজেলাত জেলাত সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ পাড়াই তৈব তৈলে কি করতে হইব আমরা চায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা মিশা কথা কয় না কারা কেডায় টুফি মাতার দেয় কেডায় দাঁড়িয়ে রাখছে কেডা আল্লাহওয়ালা কেডায় বাটফারি সিটারিত নাই কেডা এইটা খুন খারাপের ভিতরে নাই কেডা টেন্ডার বাজিত নাই কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না কারা এরকম লাথি দিয়ে হালাই দেয় না মানুষ ঠিক রে আমরা দেশ আহা আরে ঠিক আছে তো একবারে চুপ করে বসে থাকে
সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাইও সহজ হিসাব, কঠিন হিসাবের কোনো দরকার নেই। তুমি হগলে কোনো এমপি হইতা না, হগলে কোনো মন্ত্রী হইতা না, হগলে চেয়ারম্যান হইতা না, হগলে মেম্বার হইতা না, কিন্তু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আজ থেকে যে মন চায় সে হতে পারবে না। বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা কম? আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই? হ্যাঁ, আমরা অসৎ চাই না সৎ চাই? আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই? সৎ মানুষ আসবে, আল্লাহর আইন থাকবে, দেশটা কিরকম হইব? ওই উমরের জমানায় যেরকম উচিত কইলিতাম রে, কইলিতা। আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, উমর রে বিচাইরা পানা, উমর রে বিচাইরা পানা, সকলে বিচারতেছে গেল লোক গিয়ে দেখ বেড়া হ্যাঁ এক ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে বেড়া কাঁদতে আছে। সকলে গিয়ে আপনার কান্দেন গিয়ে ভাই আবু বকর ইন্তেকাল করলে যে ফজাটা আমার কান দইব, এটা আমি আগে টের পাইছি, আমি মাপ চাই ভাই, ও আমি মাপ চাই, আমার এই ফজা টোজা দিও না। আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছতাম, পরে দিয়ে না কুতুর ভালো হয়েছি, আমার এমনি ডর করে, আমারে তোমরা এই ফজা টোজা দিও না, আমি এটা পারতাম না। সকলে তো আপনি না পারলে কেন পারবো এটা, আপনি এটা অন লাগবো, আপনার আমরা নিয়ত করছি। এবারে ছিলেন দেখা রে উমরের মায় যদি উমরের জন্ম না দিত, উমর যদি গরু ছাগল তো কত ভালো আছিল রে, তো এই রাজ্য মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ান লাগলো নয়। ওরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আল্লাহ ও আমি উমরের দেশে আসলাম, আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই, তাহলে আমি উমর তো আটকা পড়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ডর, কি ডর, কি ডর! আর আমরা তারা নির্বাচনের খবর নাই, কবে নির্বাচনে বকিব, হাতে গাছ উঠতে আতলার শুভেচ্ছা শুভেচ্ছা বড় বড় কহান নির্বাচনের খবর নাই, তুই আতলার স্মৃতি হাতে দিচ্ছি টাকা চাইয়ে বেহুশ হয়ে গেল তোরে দেখিয়া। কথাটা তো বুঝছেন না? হাতে সিটাকাং চাইয়ে সরবাহর নামছে, সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে, পরে আন্ধার মিসকালো, তারপরে টিপটি বৃষ্টি পরে, হাতে একলা একলা আইতে লইছে, আতকে উফরে ফেলছে, দেখে রাজানি আতলারে সিল্লাম দিয়া জাগাত বেহুশ, জিব্বাত কামড় দিয়েছে, লুল ছেড়া দিছে না ফানুস দিছে, দারোয়ান মারোয়ান চিল্লা ঢুন্না দৌড়ে যাইছে, পানি টানি ডাইলা হুশ করে জিগা বাইসা পিতা কয় কেটা জানি গাছ উইটটা আতলারে, কোন গাছ, কই গাছ, কান্দা দিয়ে হলে সবসময় খাই, কোনো সময় দেখি না, আপনি কই দেখলেন কেটায় আতলারে, কয় না চাই টসের টিপ দিয়ে দেখতে তে আতলারে, হ্যাঁ এতটা নাদান করে তুমি তুমি ওখানে আপনারা শুরু করছো যে তা ডানা ধরে উঠতো না কোথাও ধরে তো আসেনি রে কারবা। আরে আহা কথায় কথায় এরকম এলে তবে আমরা গ্রামও বড় গ্রাম, একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে, হ্যাঁ এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না, আবার যেমন চেয়ারম্যানই আনাম সকলে মিললে প্রাইমারি স্কুল মাঠে মিটিং হয়েছে, মিটিং বইয়ে সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিললে একজন প্রার্থী দেন, তো কারে দিবা? এবারে প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যেহেতু শিক্ষিত মানুষ, এবার অনেক ছাত্রছাত্র আছে, এবারে রিটায়ার্ড করছে, এবার চেয়ারম্যান খেলা যাবার খেলা করে এবার নাক দিকে ঘরে ঘুমাইতে আছে। হ্যাঁ বলেন উঠলো কেন না বসার আমিন কবার নাক দেখতে ঘুমায়, তার আগে মিটিং করে সিদ্ধান্ত দিচ্ছে এবার চেয়ারম্যান বানাইবে। হ্যাঁ বলে মিলল রাইতের 12টার সময় আপনার ভাগ্যে তুলতে ভাই উঠেনো কই কিতা কারারি আমরা গ্রামবাসী, কই কিতা আমার ভাই কিতা উঠেন না, উঠছে লাইট জ্বালাইছে, পরে কয় কিতা, ভাই সাহেব আপনি না করেন না, আমরা গ্রামটা কবে ধরে কিন্তু চেয়ারম্যান নাই, আবার আমরা একবার চেয়ারম্যানই আনাম, আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানই খেলা করা। সকলে মিললে যখন এই কথা কইছে এবার ওকে মাপ চাই। আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি, ও নিয়ত করছি একটা দেশি গাই কিনাম, ঘাস মাস তুলাম, ফেজ রোন লাগাম, তারপরে গিয়া আমি দুগা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম, আমার এটা নির্বাচন লাগতো না, তোমরা অন্য কেউ এনে দেখো। সকলে ফাও ধরে লাইছেন আপনি করণে লাগবো, এটা গ্রামের ইজ্জত, আপনি গ্রামের ইজ্জতের প্রশ্নে আপনি নির্বাচন করবেন। এবারে নির্বাচন করছে ফার্স্ট গেছে গা 5 বছর, আইতের সময় 2খানি খেত বেচাইছে, কয়খানি মা কথা কেন কয়খানি 2খানি খেত বেচাইছে। এবারে নির্বাচন করতে গিয়া এই হগিনী বেড়ে এসে টেহা দিছে, রিক্সাওয়ালা এসে টেহা দিছে, এই দিতে দিতে সরকারি তহবিল তো দিছে, এবার নিজেরতে 2খানি খেতের দাম দিয়া এরপরে আইছে
পরের বার জিজ্ঞেসিল ভাই সাহেব আবার করিবেন নি বা আছে দর দুইখান এডিয়াসিল রে মানুষ রে, এডিয়াসিল মানুষ। বাংলাদেশ যদি সোনার বাংলা বানাতে চাও, যেই কারণে আমার আপামর জনতা, ছাত্র জনতা রাষ্ট্রপতি জীবন দিল, রক্ত দিল, ওই কালো পিচ পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিল, যেই বাংলাদেশের স্বপ্ন দেখলো আমার ছাত্র জনতা, যদি সেই সোনার বাংলা চাও তাহলে আবার সেই ধরনের মানুষ লাগবে, ঠিক কিনা কও? ওই রকম চেয়ারম্যান বানাও, ওই রকম মেম্বার বানাও, ওই রকম এমপি বানাও, ওই রকম মন্ত্রী বানাও, ওই রকম সচিব বানাও, ওই রকম কর্মকর্তা বানাও, আমার দেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? আবার আমরা আরো সহজ কথা দেখি, আমিন কয় না? তাইলে আমরা ফাইলাম, ফইলাম না ফইরালাম, মনে আছে নি রে? ফইলাম না কিতা পড়া? লা ইলাহা, না কথা কথা লা ইলাহা, এরপরে ইউকিমুনাস সালাহ, আমরা নামাজ কায়েম করা। নামাজ কায়েম করাম বলতে দুইটা বুঝাইছে, একটা হইলো সবটি নিয়ম ঠিক রেখা পড়া, আরেকটা দিকা এটা দিকে জিগার না মারে কইলেটা। আরেকটা নামাজ কায়েম হইলো নিজে খেয়াল করে, তখন করলাম আমরা সকলে আসামি হয়ে গিয়া ওই যে ড্রাইভারাই কইছি এই 1 মিনিটের ভিতরে একটা কথা কইয়া লাইছে, আজ্জার ওয়াজের লোকে মিল লাগেছে, কিতা কইছে? নিজে নামাজ পড়ো, নিজের বউয়ের নামাজ পড়া, নিজের ফুতের নামাজ পড়া, নিজের জিয়ের নামাজ পড়া, আপনার ওয়ার্ডের কাউন্সিলর, আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা, আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা, গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা। আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা, আপনি এই সংসদীয় আসনের এমপি, আপনার আসন নামাজ কায়েম করা, আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনি সবাই মিলে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি বিল তুলে নেওয়া আর কণ্ঠবোর্ডে পাশ করে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং এনশিওর করা যে সবাই নামাজ পড়েছি কিনা এটা শিওর করা। এই কথাটাই আমি সান্দিনা করছি। কখনো আমার লগে আরে মানুষটা মারা গেছে, আলিয়া সরফা এমপি আছিল, এমপি সাহেব লগে দিয়ে বইয়া রয়েছে। আমি যখন এই কথাটা কইছি পরে এমপি সাহেব আমার কাছে কয়, হুজুর মাইকটা আপনার আত যেটা কোন এটা তো সুন্দর লাগে, এটা কি খেলা বলা করছে? সান্দিনা এই গ্রাম কয়টা, পুলিশ কয়টা, এমনি ফাহারা দিয়ে দিয়ে নামাজ পড়াইব গাড়া। আমি কই ফাহারা লাগে? আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায়, আইন করে যদি পলিথিন বন্ধ করণ যায়, আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে? যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক করতে হবে, সান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যে রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে, এই মাথাটার মধ্যে 2টা ফেলুস্করি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি চেক করে কয় এই কটা বাজে দিলে 1:01, ওখান দিয়ে জামাতের টাইম তুমি রিক্সা দিয়ে যেত নামাজ পড়বে, এই বান তারে তোর বান। এখন তারে নামাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টারও হতাই রাখছে, যে হ্যান্ডে আইয়ে জিগাই কি তারে তোর বাঁধছে গেলে নামাজ পড়ছি না দেখছে। এখন এবারা বাড়ি হইলো মোহাম্মদপুর, হেবারা আইতে লইছিল হ্যান্ড দিয়া, হ্যান্ডতে ফোন দিছে, পুত্র তুই কো? বাবা আমি দিয়ে ফাত্র কারে বলছি তো ঢুক পাত্র নমুনা কেমন যাইতেছে, বাগুর দিয়ে বাইদা বাইদা যাইতে আছে তেহন পাত্রতে কাব্বা ওসুরে কৌজুলক করে তুমি জানো ঠিক নেই, ঠিক নেই। 2টারে বান্ধা লাও, 2টারে বান্ধা লাও, বাহিনী সব সুজ হয়ে যাইব গা, গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না, ঠিক কি রাখা? কেমনে আগাইব এই দেশ? আগাইব কেমনে? যে তারা আইন করবো তারা যদি এই কথা কয়, কি কথা কয়, কি কইলে তা এবারে কইল না আমার ফিরে 400 কোটি টাকার মালিক কইছে নি রে? এবিডিও যদি এই কথা কয় যে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, দেশের প্রধান হইয়া যদি এই কথা কয়, এই কথাটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে। আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই দেশে আইন, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা, এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই, ঠিক কি না? এখন কেউ জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলে তো আপনার পিয়নে যদি 400 হয় আপনি জানি কত কি তারে কারবার কি? এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা।
আজ যার পত্রিকা পেলাম কহেন্দা বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা। আমরা রাস্তা হয় না, আমরা ভাত খাইতাম, ভাত পাই না। হগিন্দির ফুতের নাম মিয়া খা। আমরা টাকা দিয়া, আমার রিক্সাওয়ালার টাকা নিয়া, আমার গরিবের টাকা নিয়া, আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো, কানাডায় সেকেন্ড হোম করো, জবাব দিতে হবে একটা একটা পাই করে। ঠিক কিনা? তারা বালা হুঁশিয়ার, এবারে আরো হুঁশিয়ার করে। এমনি হাতারা হুঁশিয়ার, তে আরো হুঁশিয়ার করে। তুমি সেইটা কইবে না হুঁশিয়ারের দরকার নেই, জন্য খপ করে ধরালে হাতে দিয়ে এমনি হুঁশিয়ার হয়ে যাচ্ছে। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। রঙের ঘোড়া দৌড়াইতে আছে, যা মন্ডায় চায় তা করে। এই একটা এমপির কথা হারে বেতন কই যা, বসেন বসেন বসেন, এদিকে ফিরাবো না কই যাবো? ফেসাব ফেসাব চাইয়া রাখে। আচ্ছা ও একটা উচিত কথা কই, আমার যদি এখন ফেসাব ধরে, আমার মনে করেন ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম পারা? আপনারা সবাই বসেন, আমি একটু ফেসাব করে আসি, এটা বলতে পারবো আমি? এখন তো বেড়াইতে মতো ফাললো দো বেড়া। আমি ভক্ত হইয়া না বিপদ এবারে শ্রুত হইয়া তো বালা কায়দাত আছে বেড়া। আগে বইতো কটা ফেসাব কি একটা কারবার যাইতেছে ফেসাব, এটা সময় আছে। আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়? একটা এমপি কয় টাকা বেতন পায়? এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো, কানাডাতে বাড়ি করো, লন্ডনে তোমার 600 বাড়ি। আরে হগিন্নির পুত্রে, হগিন্নির ফুতের নাম মিয়া খাবারা। ভাত খাইতি ভাত খাইছে, তা বিডাত কুত্তা ঘুমাইছে, বাতাসে লেগাছো রেখে দিদি সত্তরেনি বাতাসে লইয়া যাইয়া। আর ওহন তেহার মালিক হইছ, এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা। ঠিক কিনা বলো? কুদ্দুর চিন্তা করে চলবে, কুদ্দুর চিন্তা করে চলবে। নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয়। আজকে আইন পাশ হোক, বাকিটা আমরা করবো। আমরা যারা মঞ্চ ময়দানে আছি, বাকি দায়িত্ব আমাদের। আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে, ওরা সরকারকে সহযোগিতা করতে জানে। এই যে এত দুর্নীতির পরও, এরপরও তো এটা বিট্রে করে নাই, সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে। তারা যেই কাম করছে কইলে তোমরা আইব এমনি, আর কোন লাগতো না, এমনি তো আইব। তাহলে নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস? না কথা কোনা কয়টা? সবটি নিয়ম মতো ফরন, আর একটা হলো নিজে ফরন, আর আমার অধীনে যত লোক আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক করা। এটা হলো নামাজ কায়েম করা। ঠিক কিনা কর? তো এবার আল্লাহ হলো জিগাই, আমরা তো জান্নাত তো জানো মনে আছে নি রে? আমরা কই যা তাহলে আগাইতেছি, করলাম 2 কথা আগাই লাইছি। মাশাআল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাইছি, নামাজও কায়েম করে লাইছি। আমিন কোনদিন? এবার আল্লাহ রিজি গেছে, আল্লাহ ও ইয়া করছি তো, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ করতে বললো না, কইছিলাম আলহামদুলিল্লাহ, এই যে ইয়া নামাজের ব্যাপারে একটা ফয়সালা হয়েছে ইনশাল্লাহ। আমরা যারা পড়ি না, কালকে থেকে ফুটা লাইলে সারিনি, আল্লাহ করে এই বিয়ে চাই, আমি তো আর কি তা তোর তো কয় তো ঠিক আছে, যার নামাজের ব্যাপারে একটা বুঝ হয়েছে। আমরা ওখান থেকে আর নামাজও ছাড়তাম না। ওখান কিতা করতাম, আল্লাহ কলমাও হয়েছে, নামাজ হয়েছে, কই ও তুই জাকাত দিয়া দাও। তো আমরা কই আচ্ছা ঠিক আছে, ঠিক অবশ্যই যদি বেশি হয় জাকাত দেয় আমার কি ওরা। পরে আল্লাহ আর কিতা করতা, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনছো, মোহাম্মদপুর পূর্বপাড়া মাহফিলের ভিতরে যারা আইছো, শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে আমি কইলাম বছরের একটা মাস রোজা ফরজ করছি, তোমরা এটা ঠিক মতো আদায় করবা। আচ্ছা যান, আল্লাহ করলাম, রোজাও রাহাম নিয়ত করলাম, মার্চ মাসের 1 তারিখ দো। আচ্ছা যান, বাচ্চা থাকলে এবার আর রোজা ছাড়াছাড়ি নাই, ব্যানার ট্যানারও নাই, টাঙ্গাইতামও না, দোহানো খাইতাম না, নিয়ত করে লাইছি যত কষ্ট
এবার শীতের ভিতরে বুধ রোজাটা পড়ে যাইব গা, দিনটা শুরু থাকবো, রাত্রা বড় হইব, ইনশাল্লাহ রোজাটা রাখতাম ফারাম। তাইলে 1 নম্বরে আমি ইমান আনলাম, 2 নম্বরে নামাজ পড়লাম, 3 নম্বরে যাকাত দিলাম, 4 নম্বরে আমি রোজা রাখলাম। এবার কিতা করণ লাগবো কন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমাদের সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, শরীরটা ভালো থাকে, তাইলে তুমি হজ দাও। সুবহানাল্লাহ কয় না রে? ফাদাখালাল জান্নাহ। এই সব দিকার যখন তুমি কইরা সারবা, তোমার আর নো টেনশন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সব দিকার যখন তুমি ঠিকভাবে করবা, তখন তুমি বিশ্বাস রাখো তুমি মুমিন, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম। দুনিয়ায় পাবা ইজ্জত, পরকালে পাবা জান্নাত। বলো সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের লাইন করে লাইছি। আচ্ছা চাইছেন এমনি আল্লাহ কোরআন শরীফ কোনখান আগে দিয়া পরে দিয়ে আর অন্য কোনো কথা কইছিনি? এরপরে খুঁজতে খুঁজতে ফাইয়া লাইলাম 25 পারার একটা সূরা আছে। সূরার নাম হলো সূরা। সূরার নামে সূরা। এটা মক্কায় অবতীর্ণ। এটার ভিতরে 52টা আয়াত, তারপরে গিয়া 5টা রুকু। এটার ভিতরে 14 নম্বর যে আয়াতটা, এখন আল্লাহ কয় কইলাম রে, আল্লাহ কয় যে আন আকিমুদ্দিন। কিটা কয়? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আমরা এতক্ষণ লাগে আমরা এত কাম করাইয়া, ওখানে আপনি আবার কোন দিন কায়েম করতাম? এতক্ষণ নামাজের কথা কইলেন, এটা সাব্যস্ত হইল। রোজার কথাও কইলেন, এটাও ঠিক হইল। হজের কথা কইলেন, এটাও মান্যা নিলাম। জাকাতের কথা কইলেন, এটাও মান্যা নিলাম। আবার আকিমুদ্দিন কিতা? ওই দিন কিতা বুঝছো না? দিন হইল তোমার, খেয়াল করছি হন কথা, দিন হইল তোমার জন্ম থেকে তোমার মৃত্যু। সুবহানাল্লাহ না কেন? জন্ম থেকে, আরে জন্ম থেকে তোমার বলে মাদুর করে লাইছি, কথার জবাব দিবা। জন্ম থেকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। না শোনো, মারহাবা কর। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন। 4টা জিনিস কইছি। কয়টা? কয়টা কইছি? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা, তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? বিধান চলবে কার? আর তরিকা চলবে নবী। তরিকা চলবে কার? তরিকা কারে কয়? বিধান কারে কয়? বিধান হইল হুকুম। বিধান হইল কি? বিধান হইল কি? হুকুম। আল্লাহ হুকুম করছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন সাহাবারা যখন এই আয়াত পাইছে, উঠা দিছে দৌড়, দৌড়ে নবীজির বাইত গেছে। ইয়াকা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ দি কয় নামাজ বিলে কি তাইটা বিলে কায়েম করতাম। কয় জাগা মতো আইয়া পড়ছো, কারণ তোমরা তো আমার সম্পর্কে শুনছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি হইলাম মডেল, আমি হইলাম আইডল, আমি হলাম আইকন, আমি হইলাম নমুনা। আমি সব শিখাইয়া শিখাইয়া তোমরা দেন, টেনশন কইরো না। আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইছে নামাজ বিলে গীতা বিলে আদায় করতাম। সবাই লাইন ধরে দাঁড়াও, ক্যাবলামুখী হও। সবাই লাইন ধরে দাঁড়াইছো, কয় হ। আবার নবীজি কয় সাল্লু, তোমরা সবাই আবার নামাজ পড়ো। আল্লাহ নবী কইরা ফরতামে দোয়াইলাম। কেমনে ফরতাম? কয় কামারা আই তুমুনি ও সাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম রে, আমি কেমনে পড়ছি তোরা চাইয়া থাকবি, আমার লগে মিলাইয়া মিলাইয়া পড়বি। আর নামাজের কথা হুকুম করছে কেড়ায়? নমুনাটা দেখাই দিছে কেড়ায়? এবারে কয় হুকুম হইল আল্লাহ, বিধান হইল আল্লাহর, তরিকা হইল নবীজির। সুতরাং যে কোনো কাজ আবাদত হবে যদি আবাদতের ভিতরে 2টা জিনিস থাকে। 1 নম্বরে হুকুম থাকতে হবে আল্লাহর, তরিকা থাকতে হবে নবীজির, তাইলে এটা আবাদত হইব, না হইলে বেদাত হইব। যত ভালো কাজ, যত ভালো কাজ,
এটা আল্লাহ হুকুম করছে না, নবীজিও কইরা দেখাইছে না। এই কাজকে আমরা করতাম ফরা কতখানা করতাম ফরা, এটা আমরা করতাম ফরতাম না। যেহেতু আল্লাহ কইছে না, নবীজিও কইরা দেখাই দিয়ে গেছে না, এইটা আমরা করতাম ফরতাম না। এর লাগে যখন কোরআন শরীফের শব্দটা নাজিল হয়েছে, এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন, 500 আয়াত হুকুমের আয়াত। এটারে কয় আহকামুল কোরআন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মারামারি করো না, কোবাকুবি করো না, দফর তো হইও না, চুরি করো না, ডাহাতি করো না, এমনি পড়ো পড়ো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না। এইরকম আয়াত আছে 500। কয়শো রে কথা না, কয়শো? এইরকম আয়াত আছে 500। এটি আল্লাহ হুকুম করছে আমরা লাগিয়া, এইটি আমরা মান্না মান্না চলন লাগবো। এটি বিচাইরা বিচাইরা জান্না লইবা। এই 500 আয়াত কিতা 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 করণ দেবো, কিতা কিতা করণ যেত না। সুদ খাওয়ান যাবে নি, ব্যবসা করণ যাবে নি। এই আল্লাহ এটা কইয়া দিছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। আল্লাহ কয় ব্যবসা করবা কিন্তু সুদ খাইতে পারতা না। সুদ ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আমরা তারা সুদ খায় নাকি খায় না? আঞ্জা দিয়া খায়, চক্রবৃদ্ধি খায়, সুদের উপরে সুদ খায়, হজ কইরা ইয়েও খায়। খালি রে এবারে গত বছর হজ কইরা আইছে, এবারে সুদে টেহা লাগাইছে। ফলাফানে কয় ও দাদা নাগাইছে হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ান নাই, আপনি দি গত বছর হজ কইরা ইয়ে সুদে টেহা লাগবে। যা কথা বুঝোস না কিচ্ছু। টেহা আমার কয় কার টেহা, কই জিয়ের টেহা। এবার জিয়ের টেহা বাড়াই দিতেছে। তুমি হুবের বাটপা জিয়ে নি ক্ষেতের মালিক হইয়া যাই, এর লাগিয়া তুমি এই ফুতের নামে এই তুমি জান্না থাকতে কাওলা দিয়া লাইছো, জিয়াইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে আবার কি এর ক্ষেত। এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছো, আবার অহন কৌ জিয়ের টেহা বাড়াই দিতেছ। তুমি কি যেমন তেমন সিটা রইছো তুমি, ঠিক কিনা ক? জিয়ে যেটা পাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেয়া সুদে লাগাইয়া বাড়াই দেয়। আরে এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়া দুইটা বুটবুটি চটন চাইতো তারে অসভ্য কহে না, ঠিক কিনা ক? তার এমনি উদাম করে সিহন জিগলা দিয়া ফৎসাত 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 করে খিস্ত হইব তারে, ঠিক কিনা ক? কি আর হজ, তার হজ নট, তার হজ কামো লাগছে না, বাদ গেছে রে। আরো সহজ করে কইতেছে, মসজিদের ভিতরে জিকির হইতেছে, ফিরসা হুজুরে আইছে জিকির হইতেছে, রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়ে জিকিতে আছে, এমন জিকির হইতেছে, থরথর থরথর করে থাই গ্লাসটি কাঁপতে আছে। এইরকম একটা জিকির চলতে আছে এর ভিতরে দিয়া। এবারে যে সুদে টেহা লাগা হুজুরে আয় বর্ষ তারা ঘুরাইয়া বো, এই অহল থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, বিচার হইব যার লগের তুলছে তার, ঠিক কিনা কও? কারণ তোমরা লোকে তো উঠলো কেমনি এটা বিচার হইব। বাংলাদেশে এটা তো কত হইছে, খারাপ তো বেশি না। এই যে খারাপে খারাপই করে আমরা কেউ ডাক দেই না, এটা হলো আসল দোষ, ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়, সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এর পরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারবার কি কেন ফালাই লোকে রে, তারারও তো দেশ। আমরা কি কইতাম জায়গা, আমরা সকলে দূরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুর বদলাই লইল, এই কথাটা আমরা তারা শুনছি না। আমরা তারা কি কইছি, দেশ পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ কথা কন না কেন, এবারে বিপক্ষে মনে হয়। এই দফা এক দাবি এক কি তারে, আরে কার ফটো থেকে আমি কই কেমনে, তোরা কই দিলে যা দফা এক দাবি এক। হগলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল দফা এক দাবি এক। আল্লাহ কাও না, আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কম? আল্লাহ ফটো থেকে হইতো না, দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা ফটো থেকে মাল কারাইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হে গুড় দিয়া পড়ন লাগবে, ঠিক কিনা ক? কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার।
আর সামান্য একটু শেষ করে দিতে আছে। এখন আল্লাহ কিতা কইছে, দিন কায়েম করতে হইব। কি করতে হইব? দিন কারে কয়? আচ্ছা আমি যদি কই, ও খেয়াল করেন সিহন কথা, আমি যদি কই তিন ফালা, তীর, তরক, খাফ, মিস্তুরি এটি আনো, তখন আপনি কি বুঝবেন আমি কি করতাম চাই? হ্যাঁ, সচেতন শ্রোতা। যখন আমি কই বলছি ফালা আনরে, তীর আনরে, তরক আনরে, রুয়ান, খাফান, তিন আন, টুয়ান, তখন সকলে বুঝা লাইছে ফিসাবুজের মধ্যে ঘর তুলবো, এর লেগে আয়োজন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনি যখন কোন শুরু করছে রে, তখন আমরা যারা বুদ্ধিমান আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ দিন কায়েম করব, ঠিক কিনা? এটি যখন কইছে আমরা বুঝ জ্বালাইছি আকিমুদ্দিন। এখন দিন কায়েম কারে কয়? এই দুই তিনটা কথা কইয়ে দেখবো আমরা একটা মাতাল কইরা মার হাবা কয় না রে। আমরা কম করি না। 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম, এসপি সাহেবকে বলেছিলাম যে আপনি কুমিল্লা শহরের ব্যাপারে কোনো টেনশন করবেন না, কোনো হিন্দুর দোকানে আক্রমণ হবে না, কোনো মন্দিরের দিকে কোনো মুসলমান চোখ তুলে তাকাবে না। আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আমরা যৌথভাবে মিটিং করে ছেলেগুলাকে বসিয়ে দিয়েছি মন্দিরের সামনে, পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি যে ভাই যদি কোনো সমস্যা মনে করেন এই আমার ফোন নাম্বার, রাত 3টা 4টায় না ফোন দেবেন, কোনো সমস্যা নাই। আমরা এমন করে তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তাদের পুরোহিতকে তাদের নিশ্চয়তা দিয়েছি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিয়েছি, ওদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা একেবারে সুন্দর করে যেন চালাইতে পারে না এনশিওর করেছি। বিনিময়ে আমার দেশের হিন্দুরা এমন নিমক হারামের ভূমিকা পালন করলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, আর তোমরা প্রকাশ্য দিবালুকে চিটাগং আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছ, ঠিক কিনা? সহজ একটা কথা বইলা আমি শেষ করে দিচ্ছি। ও মনে করেন ওনারে 5 জনে আইসে মারতো, কয়জন? কথা কয়েন বুঝতে হইল কথা, কয়জন আইসে? ওনারে যদি আমরা সবার সামনে 5 জনে মারতো আইয়ে, আমরা কি 5 জনকে সাইডা দেয়? আমরা দৌড়ান দিয়ে দৌড়া দুইটা সকল দিয়ে ফার্স্টারে কটা কটা ফাঁকা কটা দিয়া এখান দিয়ে কইছি যাওয়ার যা, আর এখনো যেন না দেখি। এখন এই 5 জনের ভিতরে একটা আসিল কি, একটা আসিল কি, আরে কথা কয় না কি, এই 5 জন যে বেড়ারে মারতো আইসে বেড়ারে, এই 5 জনের ভিতরে একটা হইলো এতিম। এখন আপনারা যে দৌড়া মারছে, এখন কথা সরছে কিতা, আরে মোহাম্মদপুর হুপারা মাহফিল এতিম ফোলারে দৌড়া এমন মারা মারছে রে, কি কইতে আপনি নাগাইছেন ফিরসাব দিলে ফিরসাব এবারে একটা কাম করলো, এবারে কিন্তু ডাক দিয়া সরাইলো না। আচ্ছা আপনারা যে মারছেন 5 জন রে, এতিম মনে করে মারছেন না সন্ত্রাসী মনে করে? সন্ত্রাস করার সময় তুমি এতিম তাহ না, ফিরা খাইতা লইলে তুমি তখন হয়ে যাও, এতিম হয়ে যাও। তুমি যখন মুক্তিযোদ্ধার নাম নিয়া আমার দেশের মানুষগুলোকে নির্যাতন করো, আমার মা বোনের ইজ্জত হরণ করো, দেশ ছেড়ে পালাতে বাধ্য করো, যখন ওরা আবার প্রতিশোধ নিতে আসে তখন তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাও। নির্যাতনের সময় তুমি মুক্তিযোদ্ধা থাকো না, ঠিক না? বলে তোমরা বালা কায়দা শিক্ষা লাইছো, ফিটা শুরু হইলে হিন্দু হিন্দু হিন্দু, আর তোমরা যাবো আমার সাইফিল্ডারে মেডাল হইলে হাবলা কিতে আসতা, তোমরা হ্যাঁ হাবলো তোমরা কি আসতা, সেই সময় ভালো আসলা। ওই ফিটা শুরু হয়েছে পরে তোমরা এখন হিন্দু হইছ, কত একটা মনে পড়ছে এটা কইলে তোমরা। হাজি সাহেবের বাড়িতে মেহমান গেছে বেড়াইতো, কারবার আমার কথা না, কারবার হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে পরে হাজি সাহেব ফজরের নামাজ পড়ে আইয়া দেখে এবার ফুটতে মানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে। হ্যাঁ বেড়া আইয়া সেটা শুরু করছে ফিটা, বেয়াদবের দল, আমার ঘরও খাইয়া নামাজ না পড়ে হুত্তরিস অন ফিটা শুরু করছে পরে, অন কি মেহমানের উপরে ফিটা পড়ছে নাকি পড়ছে না? মেহমানে ছিলেন যে কয় মেহমান মেহমান, ওই হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে রে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। দিন কায়েম হবে ইনশাআল্লাহ, আর এর জন্য আমাদের যা করা দরকার আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে জান্নাতে যেতেই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যারা উঠছেন আর উঠছেন না সারছে বুঝি, এখন আমরা সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে আমরা সবাই মিলে তাওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো। আর উঠছেন না সারছে বোন, শেষ তো ওয়াজ তো শেষে ওই বোন তবা করে যান, যারা গোনা আছে ওই এবার আর গোনা নাই, তার হুদুদি তবা করবো কি তো বাইক নিয়ে দিয়া এবার রে। হ্যাঁ
অহন তো বই ব্যাপারে আনে এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। যারা এখন দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন। এখন আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো নিজেদের জীবনের গুনাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে বসো নামাজের মতো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, এই কান্টুফি, কি জানি তোর সমস্যা কি? হলুদ গেঞ্জি বসো। ভাই যারা উঠছে আমরা কেউ উঠবো না, সবাই কোনা আমি। শুনেন, আপনারা জানেন নাগাইশ দরবারে কিছুদিন আগে আমার মাসুম ভাই গেছিল। উনি দেখে আসছে, আপনাদের সেক্রেটারি, উনি দেখে আসছে যে আল্লাহর খাস মেহরাকে প্রতিষ্ঠান করা কত কঠিন। আমি এটা জানি। এই যে মসজিদটা এমনি এমনি হয়ে যায় না। আমি যখন প্রথম আসছি মসজিদ ছিল টিনের ঘর, বেড়া দেওয়া, তরজার বেড়া দেওয়া। আর সেই জায়গায় আপনার এখন সুরম্য প্রাসাদ, কি সুন্দর ধবধবে সাদা মসজিদ পেয়েছেন। কথাটা শুনতে পারবেন না আমার? তো এই যে উঠতেছেন, আমি বলতেছি একটু কথাটা শুনে যান, আমার কথার কোনো দাম নাই নাকি? এই যে ভাই, এই যে বাসার কাছে কইলাম যে একটু বসেন, কথাটা শুনলেন না আপনি? না শুনলেন না? এই ছেলেরা বসাও, এই বসো। সবাই কোনা আমি। একটা প্রতিষ্ঠান গড়া যে কত কঠিন, যুগের মতো লেগে থাকা লাগে। আমার ভাই এই সবার সহযোগিতা নিয়ে, এই যে মাসুম ভাই যখনই আমি ফোন করে ভাই আমার মসজিদের জন্য, এই যে একটা প্যারেশানি, নিজের ঘর নিয়ে হতে প্যারেশানি নেই। এই প্যারেশানিগুলোর কারণেই জিনিস দাঁড়িয়ে যায়। আমি তো বুঝি কেমন, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন নাগাইশ দরবার শরীফে বিশাল এক কমপ্লেক্স, 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্রি হাসপাতাল আর মসজিদ। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? কথা করে কয় হাজার? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই যে মাহফিল থেকে যাই, গিয়া মসজিদের ছাদে উঠি, ওইটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই। তোমার কাছে আমার কথা, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ এই মসজিদটা আমার, এই 30 কোটি টাকার মসজিদ, আমি একসাথে আমার 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমি যেখানে যাই, বাংলাদেশে কোনো দিন আমি একমাত্র পীর সাহেব যে বুড়িদেরতে কইয়া কইয়া টেহা নিয়ে খাউন না মানুষ না। আমি মেহনত করে খাউন না মানুষ, পরিশ্রম করে খাই। সুতরাং আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই আল্লাহ যেন জান্নাতে সবার জন্য একটু জায়গা করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিলেন আপনার মসজিদে, আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আমার এক ভাই বিদেশ থেকে খাবে করে টাকা পাঠিয়েছে, আমি এখনো গণি নাই কত টাকা, মনে হয় অনেক টাকাই হবে। তো উনি টাকা পাঠাইছে বিদেশ থেকে আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যেখানে যাই মসজিদের কথাটা আমি বলি। এখানে যারা আছেন অন্তত 2টা টাকা হইল আমার মসজিদ ঈদের শরীক থেকে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে, এটা নবীর ওয়াদা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লুকো খালি যাবে না, একটা লুকো না, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত কেউ আমরা খালি যাব না। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা এই মসজিদে দিয়া ইনশাআল্লাহ আমি শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। দাও মিজান, আমার আদরের, আমার খুব আদরের আপনাদের গ্রামের সন্তান, রাজগঞ্জে একটা দোকানে সে চাকরি করে, আমার আদরের মিজান, সে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার মসজিদের জন্য, আমার মসজিদের জন্য, আমার জন্য না। আমি কোনোদিন কারো কাছে চাই নাই, কিন্তু মসজিদটা নিয়ে আমার বিশাল এক পরিকল্পনা। 30 কোটি টাকার মসজিদ সবাই মিলে আমরা দাঁড় করিয়ে দেই। যারা এখানে আছেন একজন লোকও খালি যাইয়েন না। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে সেই ছেলেটা হয়তো কিন্ডারগার্টেন স্কুলে বোধহয় শিক্ষকতা করে, সে 600 টাকা দিয়ে দিছে। আমার আরেক ভাই দিছে 1,000। আপনারা কেউ খালি যাইয়েন না, 2-1জন একটু সহযোগিতা করেন। মিজান যাও যাও, একটু ভিতরে 2-1জন ছেলে যারা পারেন শরীক থেকে না, সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লুকু উঠেন না ভাই, আর এখন দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে
সবার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 দিয়েছেন। আহা, এখন তো দোয়া হয়ে যাবে, সারছে তো আর কি উঠালাপ কি। সবাই একটু বসেন, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, কতগুলো মানুষ আমরা হারিয়ে ফেললাম। যেই মানুষগুলো দোয়ার বাজারে আমিন আমিন করে কান্ত, এই মানুষটা আজকে কবরে ঘুমিয়ে আছে। কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, যে যেমন করে আজকের মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলাদেশকে তুমি হিফাজত করো শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হিফাজত করো। আয় আল্লাহ, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্র, বহির্বিশ্বের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমার এই দেশটাকে হিফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, যারা জীবন দিল তাদেরকে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যেই মা সন্তান হারালো, যেই বাবা সন্তান হারালো, ও মাওলা রব্বে কারীম, ওই বাবা ওই মাকে সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার সন্তান, পার্শ্ববর্তী মকপুষ্করণ সন্তান মাসুদ, আয় আল্লাহ দোয়া চেয়েছে, আয় আল্লাহ জনগণের খেদমত করতে চায়। তুমি যদি মাওলা মনে করো তারে দিয়া জনগণের খেদমত হবে গো মাওলা, তুমি মাওলা খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সাবেক এমপি দোয়া চেয়েছেন মঞ্জুরুল হাসান মুন্সি, অসুস্থ মানুষ, শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। মাওলা অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন আমিন আমিন
ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।